বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেই 13 দফা হেফাজতের, সেই 13 দফাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এবং সেই ফাসেমের কালো রাতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই ফাসেমের কালো রাত এবং 13 দফাকে যেন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়। 2013 সালে ফাসেমে হাসিনা যে জেনোসাইড চালাইছে, এর কারণে সর্বস্তরের জনতার মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের দিলে যে দাগ কাটছে, এটা তাদের পরবর্তীতে বিস্ফোরণ হবে, তাদের মসনদকে উল্টিয়ে দিবে, এটা হাসিনাও বুঝতে পারছে। এই জন্যই সে কওমি সনদের মুলাজুলাই ওলামায়ে কেরামকে নিজের পক্ষে নিতে চেষ্টা করছে এবং মানুষকে বুঝাইতে চেষ্টা করছে, আমি ওলামা বিদ্বেষী না, আমি আলেমদের পক্ষে আছি। কিন্তু বাস্তবতা হলো এদেশের জনগণ বুঝে গেছে এটা মুলা ছাড়া আর কিছু না। যার কারণে 24শে জুলাই যখন ছাত্র জনতার পক্ষ থেকে ডাক আসলো, তখন যেহেতু ওই মানুষের অন্তরে তাদের প্রতি বিদ্বেষ ক্ষোভ থাকি গেছে ওলামায়ে কেরাম হত্যা করার কারণে, সেজন্য 24শে জুলাইয়ের আন্দোলন সাকসেস হয়েছে, সফল হয়েছে। শহীদানে শাফলার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও সদর উপজেলা হেফাজত কমিটির পরিচিতি সভা উপলক্ষে উপস্থিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম ও সুধীবৃন্দ, আমি প্রথমে অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি আমি একজন শাফলা যোদ্ধা। যেহেতু 2013 সালের 5 মে আমাদের আধ্যাত্মিক রাহবার আল্লামা শাহ আহমদ শফি নব্বারাল্লাহু মারকাদাহুর আহ্বানে নবীপ্রেমী তৌহিদি জনতা নবীর ইজ্জত রক্ষার্থে, আহলে বাইতের ইজ্জত রক্ষার্থে সারা দেশ থেকে আমরা সেদিন ঢাকার রাজধানী অবরোধ করেছিলাম। স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সেদিন আমাদের সাথে ছিল আমাদের আমিরের নির্দেশনা অনুযায়ী একটি তাসবিহ, একটি মেসওয়াক এবং একটি জায়নামাজ। এই 3টার ব্যতীত অন্য কোনো কিছুই আমাদের সাথে ছিল না। আমরা নোয়াখালী থেকে যারা সেখানে গিয়েছিলাম, আমাদের স্পট ছিল সাইনবোর্ড মাদ্রাসা, আমরা সেখানেই ছিলাম। দুপুরের আগ মুহূর্তে আমরা মিছিলের সাথে দলে দলে আমরা শাফলায় উপস্থিত হয়ে যাই। মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা আসে শাফলা চত্বরে সবাই সমবেত হবে, আমাদের রাহবার সেখানে উপস্থিত হবে, আমাদেরকে পরবর্তী দিক নির্দেশনা দিয়ে মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করবে। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার সেই কঠিন সিদ্ধান্ত আমাদের রাহবারকে, আমাদের আমির আল্লামা আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী নব্বারাল্লাহু মারকাদাহুমা, তাদেরকে তারা আটকিয়ে ফেলল, তারা সমাবেশে আসতে দিল না। আমরা অপেক্ষা করতে করতে রাত অনেক হয়ে গিয়েছিল। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ জনতা এই মুহূর্তে কোথায় যাবে, সেজন্য মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশনা আসলো রাতটিকে শাফলা চত্বরে কাটিয়ে পরদিন সকালবেলা সবাই নিজেদের গন্তব্যে ফিরে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ট্যাক্সে চলা সরকার, আমাদের রবের ভূমি, এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, নবী প্রেমী ওলামায়ে কেরাম তৌহিদি জনতাই এই ভূমির সর্বাধিক অগ্রাধিকার মালিকানার দিক থেকে অগ্রগণ্য। কিন্তু আমাদেরকে একটি রাত সেই শাফলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকার জন্য দিল না। রাতের আধারে বাতি বন্ধ করে ইতিহাসের জঘন্যতম সেই নৃশংস জেনোসাইড চালিয়ে তৌহিদি জনতাকে, অসংখ্য তৌহিদি জনতাকে হত্যা করে। পরদিন পত্রিকা আসে, সেদিন অল্প কিছু সময়ের মধ্যে তাদের সেই লেলিয়ে দেওয়া
বাহিনী, হত্যাকারী বাহিনী শাপলা চত্বর পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই অল্প কয়েক মিনিটে, 40-45 মিনিটে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ, 80,000 টিয়ার সেল, 60,000 রাবার বুলেট, 12,000 সাউন্ড গ্রেনেড, 15,000 শটগানের গুলি তারা ব্যবহার করে। এই গোলা বারুদ এবং গুলি ব্যবহারের মাধ্যমে ইতিহাসের জঘন্য গণহত্যা চালানো হয়েছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যেভাবে উন্মুক্ত ফ্লেসে এই কথাগুলো আমরা বলতেছি, 2024 সালের জুলাইয়ের আগে এই কথাগুলো আমরা বলতেও পারি নাই। বিশেষ করে 2013 সালের 5 মের সেই দিনের পর থেকে কয়েক বছর পর্যন্ত তো এমন হয়েছে, আমরা কেউ এটা গর্বের সাথে বলবো তো দূরের কথা, আমি সেখানে উপস্থিত হয়েছি এই কথা পর্যন্ত বলার সাহস করি নাই। এরকম এক কঠিন পরিস্থিতি আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের যে উন্মুক্ত ফ্লেসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, অনেকে হয়তো মনে করবে এটা 2024 সালের জুলাইয়ের অবদান। আমি বলবো না, জুলাইয়ের অবদান নয়, এটা আমাদের সেই 2013 সালের 5 মে রক্তের সেই অবদান। আমাদের হেফাজতের নেতাকর্মীরা আমাদের আমিরের নেতৃত্বে শাপলা চত্বরে যে রক্ত দিয়েছে, সেই রক্তের অবদান আজকের এই 2024 সালের গণ অভ্যুত্থান এবং 2026 সালে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা সেই রক্তের অবদান। কিভাবে? কারণ ফ্যাসিস্ট হাসিনা অনেকেরই দমন করেছে, ঠিক আছে, বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনা হত্যা করেছে, এটা যাদেরকে হত্যা করেছে হয়তো তাদের ফ্যামিলি শোকাহত ছিল, তাদের ফ্যামিলি হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠছে। সর্বস্তরের জনগণের মধ্যে কিন্তু হাসিনার এভাবে বিদ্বেষ, হাসিনার প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়ে নাই। এরপরে বিরোধী দল দমন করতে গিয়ে সেই যে নির্যাতন করেছে, এর মাধ্যমেও কিন্তু সর্বস্তরের জনতা ফুঁসে ওঠে নাই। একমাত্র যেহেতু এই দেশ ওলামায়ে কেরামের দেশ, ওলি আল্লাহ বুজুর্গদের দেশ, এই দেশের আফামর জনতা ধর্মকর্ম যতটুকুই করুক না কেন, নিঃস্বার্থভাবে তাদের অন্তরে ওলামায়ে কেরামের ভালোবাসা থাকার ফলশ্রুতিতে 2013 সালে 5 মে হাসিনা যে জেনোসাইড চালাইছে, এর কারণে সর্বস্তরের জনতার মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের দিলে যে দাগ কাটছে, এটা তাদের পরবর্তীতে বিস্ফোরণ হবে, তাদের মসনদকে উল্টিয়ে দিবে, এটা হাসিনাও বুঝতে পারছে। এই জন্যই সে কমিশনারদের মুলাজুলাই ওলামায়ে কেরামকে নিজের পক্ষে নিতে চেষ্টা করছে এবং মানুষকে বুঝাইতে চেষ্টা করছে, আমি ওলামা বিদ্বেষী না, আমি আলেমদের পক্ষে আছি। কিন্তু বাস্তবতা হলো এদেশের জনগণ বুঝে গেছে এটা মূলা ছাড়া আর কিছু ন। যার কারণে 24শে জুলাই যখন ছাত্র জনতার পক্ষ থেকে ডাক আসলো, তখন যেহেতু ওই মানুষের অন্তরে তাদের প্রতি বিদ্বেষ ক্ষোভ থাকি গেছে ওলামায়ে কেরাম হত্যা করার কারণে, সেজন্য 24শে জুলাইয়ের আন্দোলন সাকসেস হয়েছে, সফল হয়েছে। আজকের এই আমাদের মুক্ত প্লেসে কথা বলার একমাত্র কারণ হইল 2013 সালে 5 মের হেফাজতের কর্মীরা রক্ত দেওয়ার কারণে 2024-এ আসি ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থান সফল হয়। তাই আমি প্রিয় উপস্থিতি আরেকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি বর্তমান সরকারকে এই কথা স্মরণ করে দিতে চাই, আপনারা যাদের বদৌলতে, যাদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসনে আজকে আছেন, আজকে আপনারা ক্ষমতার মজা উপভোগ করতেছেন, তাদের সাথে যদি বেঈমানি করেন, তাদের সাথে যদি গাদ্দারি করেন, যেই জনতা লাথি দিয়ে 17 বছরের এভাবে শাসন, ফ্যাসিস্ট হাসিনা যেই শাসন করেছিল, ক্ষমতায় বসেছিল, লাথি দিয়ে যেভাবে হাসিনাকে দিল্লি ফাটাইছে, আপনাদেরকেও আরেক লাথি দিয়ে ফিন্ডি ফাটাইতে এই জনতা, তৌহিদি জনতা চিন্তা করবে না। এই জন্য আমি বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই 2013 সালের 5 মে যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে,
এটার সুষ্ঠু তদন্ত করে প্রতিটি হত্যাকাণ্ডের যেন যথাযথ বিচার হয় এবং শহীদরা যেন শহীদদের পরিবার যেন তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পায়। এবং সেই আন্দোলন যে জন্য হয়েছে, যেই 13 দফা হেফাজতের, সেই 13 দফাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এবং সেই 5 মের কালো রাতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই 5 মের কালো রাত এবং 13 দফাকে যেন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি।